আমার পিছনে এই যে স্ট্রাকচারটা দেখছেন, এটা জাহাজের সামনের অংশের একটা গঠন। তো আমি যেহেতু সমুদ্রের মাঝে এই জাহাজ নিয়ে যাই, আপনাদের দেখিয়েছি সবসময় সমুদ্রকে নীলই মনে হয়েছিল, কিন্তু আজকে পানির কালারটা দেখেন তত বেশি নীল না, কিছুটা সবুজ সবুজ একটা ভাব চলে এসেছে। এই যে পানির কালার একবার নীল একবার সবুজ, এরকম সবুজ হওয়ার কারণটা কি আমি যদি আপনাদের সংক্ষেপে বলি, আমরা এখন যে পানিতে আছি এটা তত বেশি গভীরতার না, তার কারণ আমরা অলরেডি একটা দেশের কাছে চলে এসেছি। এখন যে দেশের কাছে আসি এটা আমেরিকা মহাদেশের মেক্সিকো দেশের একটা অংশ। আমাদের জাহাজের মতো আরও কিছু জাহাজ এখানে আছে, এই যে দূরে জাহাজ দেখতে পাচ্ছেন। তো এই জাহাজগুলো, আমরা জাহাজ নিয়ে এখানে আসার উদ্দেশ্যটা হচ্ছে আমরা যখন কোনো একটা দেশের কাছাকাছি চলে আসি তখন আমাদের জাহাজ বন্দরে যাওয়ার জন্য একটা সিরিয়াল মেনটেন করতে হয়। ধরুন বন্দরের ক্যাপাসিটি হচ্ছে 20টা জাহাজ নেওয়া, তো অলরেডি যদি বন্দরে 20টা জাহাজ থেকে আমরা জাহাজ নিয়ে আবার কোথায় থাকবো, তো এই জন্য আমরা পোর্টে যাওয়ার আগে পোর্টে যে ম্যানেজমেন্ট থাকে তারা আমাদের জানিয়ে দেয় যে আমাদের জাহাজ নিয়ে আমরা এখন বন্দরে যেতে পারবো কিনা। তো যদি তারা আমাদের ক্লিয়ারেন্স দেয় যে এখন আমরা জাহাজ নিয়ে আসতে পারবো, আমাদের জাহাজের জন্য স্পেস আছে, তো তখন আমরা সেই নির্দিষ্ট জায়গায় আমাদের জাহাজ নিয়ে চলে যাই। সেই জাহাজ নিয়ে আমরাও চলে যাই না, আমাদেরকে গাইড করার জন্য সেই দেশ থেকে একজন প্রতিনিধি আসে, তারপর তার তত্ত্বাবধানে আমরা আমাদের জাহাজ নিয়ে সেখানে চলে যাই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এই ভিডিওগুলো আমি আমার হৃদয় দাস সেলর যে মেইন ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল আছে সেখানে ফুল ভিডিও আকারে দেখাই, তাই এখানে সংক্ষেপে 1 মিনিটে যতটুকু আপনাদের ধারণা দেওয়া যায় ততটুকু ধারণাই দিয়ে দিচ্ছি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ফেসবুক ইউটিউব টিকটকে হৃদয় দাস সেলর লিখে সার্চ করতে পারেন, তাহলে আমরা এই সমস্ত ভিডিওগুলো দেখতে পারবেন। ধন্যবাদ আবার, আসসালামু আলাইকুম।